আনঅফিশিয়ালি একটা লাইভ করার হঠাৎ করে একটা প্ল্যান হলো আর কি। তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে আমরা এখন লালমাটিয়া যে ফ্যাক্টরিটা আছে সেখান থেকে লাইভ হয়েছি আমরা। তো আমরা কেউই প্রফেশনাল প্রেজেন্টার না, একদমই আনঅফিশিয়ালি আপনাদের সাথে জাস্ট বানাতের এই ফ্যাক্টরিটা একটু কেমন করে কাজ হয়, কারিগররা কেমন করে কাজ করছে, কি করছে, কেমন করে আপনাদের হাতে এই প্রোডাক্টটা আমরা পৌঁছায় দিচ্ছি, সেই ব্যাপারটা একটু শেয়ার করার জন্যই মেইনলি এই লাইভে আসা। তো আজকে যে বাবু আমাদের যে ওনার তিনিও আছেন এখানে, তার সাথে আড্ডা দিতে ভাবলাম যে আমরা আপনাদেরকেও কেননা এই আড্ডায় শরিক করি। তো এখন আমরা একটু আগে আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আমাদের লাইভটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু আমাদেরকে কমেন্ট করে জানালে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর ভিউয়ার কতজন আছে এখন এই মুহূর্তে, কতজন লাইভটা দেখছে, কেউ আপনারা জয়েন করুক আস্তে আস্তে। তো আমাদের সাথে আজকে আমাদের আরেকজন বন্ধু আছে, আমাদের নামিলা, ও আজকে আমাদের সাথে জয়েন করেছে। আমরা দুজনের খুব প্রফেশনাল প্রেজেন্টার না, আমরা আপু খুব আপু আমাদের খুব ক্লোজ একজন মানুষ। তার মোটামুটি তার সে যেহেতু ক্যামেরার সামনে কমফোর্টেবল, সে চায় না তাকে অতটা ফোকাস করতে, প্রোডাক্টের উপরই ফোকাসটা থাকুক, আপুর এটাই ইচ্ছা। তো যে কারণে আমরা আর কি আপুর সাপোর্টার হিসেবে আসছি আর কি, এটা আপনাদের সাথে গল্প গুজব করার জন্য, শেয়ার করার জন্য আমাদের কাজ করে। তো এখানে আমাদের আজকে মেইনলি আমরা লালমাটিয়া ফ্যাক্টরি থেকে এসেছি। আমাদের আরো একটা ফ্যাক্টরি আছে মিরপুরে, এটা মোহাম্মদপুর, মিরপুর, এগুলো আপনারা তো জানেন, যার দোসি ওয়ার্ক বা ধরেন সব যে হ্যান্ড ওয়ার্ক গুলো হয়, এগুলোর যে মেইন কারিগর এরা মেইনলি তো আপনারা জানেন যে এখানে যে বিহারি বা পাকিস্তানিরা আছেন, এদের হাতের কাজ তো খুবই অসাধারণ হয়। তো আমরা মেইনলি ওনাদের কাছ থেকেই আর কি ওনাদেরকেই মেইনলি হায়ার করা হয়েছে বেশিরভাগ কাজের জন্য। এছাড়া আমাদের বাঙালি অনেক কারিগরও আছে, প্রায় 40-এর উপরে আর কি আমাদের এখন টোটাল কারিগর, যাদের ভেতরে বেশিরভাগই আছে একদম শুরু থেকে বাংলাদেশে। সেই 2020 সাল থেকে যখন বাংলা তার জার্নিটা শুরু করেছে, সেই তখন থেকেই বাংলাদেশ সাথে এই কারিগররা আছেন, এখনো কাজ করে যাচ্ছেন। কমেন্টে এটা দেখতে পারো, এটা থেকে। আশা করছি আপনারা সবাই আমাদেরকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। আমরা আসলে সবসময় বানাতকে যেভাবে দেখেছি, বানাতের খুব চমৎকার দুটো শোরুম আছে, একটা বসুন্ধরা সিটিতে এবং আরেকটা যমুনা ফিউচার পার্কে। আমরা সবসময় সেই সাজানো গোছানো শোরুমটাকে দেখেছি, কিন্তু এর পিছে যে কারিগররা এত কষ্ট করে ফাইনাল প্রোডাক্টটা আপনাদের সামনে শোরুমে উপস্থাপন করছে, সেই পিছের গল্পটা আমাদের কখনো জানা হয়নি। সেই পিছের গল্পটার জন্য আজকে আমাদের চিটচ্যাট লাইভ। আমরা চেষ্টা করবো সামান্য চিটচ্যাট লাইভের মাধ্যমে বানাতের যে কারখানা দুটো আছে, একটা লালমাটিয়াতে আছে, আরেকটা আমাদের মিরপুরে আছে, এই দুটো কারখানাতে আমাদের 40 জন স্টাফ বর্তমানে কাজ করছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা চমৎকার চমৎকার সব বোরখার ডিজাইন গুলোকে সামনে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি। ওই পিছের গল্পটুকুই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে আপনারা আজকে দেখতেই পাচ্ছেন আমি এবং ফারিয়া খুব চমৎকার দুটো বোরখা পরে আছি। আমি যেটা পরে আছি সেটা অসাধারণ কিছু এমব্রয়ডারি কাজ করা আছে, আপনারা একটু কাছ থেকে আসলে হয়তো বা দেখতে পাবেন। খুব সুন্দর কিছু কালার কম্বিনেশনে এবং খুব নিখুঁত ভাবে এই বোরখা কাজগুলো করা হয়ে থাকে, এবং একই সাথে ফারিয়া যে বোরখাটা পরে আছে সেটাতে কারচুপি ওয়ার্ক করা আছে। এবং কাজগুলো খুব সুন্দর, একদম পেটানো বসানো কাজ। আপনার এই যে আমি পরে আছি, এতক্ষণ ধরে পরে আছি, একটু আমার হ্যাভি ফিলও হচ্ছে না, খুবই কমফোর্টেবলি মনে হচ্ছে ইজি টু ক্যারি। আপনি যে কোনো ধরনের কাজের ক্ষেত্রেও এটাকে আপনি আপনার পর্দা মেনটেন করার সাথে সাথে এটাকে আপনি খুব ইজিলি ক্যারি করতে পারবেন। আপনার কাছে মনে হবে না আপনি এক্সট্রা কোনো ড্রেস পরে আছেন যেটা আপনার কাজে বাধা, চলাচলে বাধা। সো এটাই আমাদের কমফোর্ট ফিল করানোটাই কিন্তু বানাতে সার্থকতা। সো আমরা শুধু বোরখাই না, সেই সাথে বোরখার সাথে ম্যাচ করে আমাদের কিছু মেকআপের ডিজাইনও আছে। ফারিয়ার সাথে যে বোরখাটা আছে সেটা কিছু ডিজাইন করা মেকআপ আছে, যে আপনারা প্রপার পর্দা মেনটেন করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব উপকারী হবে। দেখতেই পাচ্ছেন ফারিয়ার লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে।
আমি মানে এটা দেখে আমি আর মনে হচ্ছে যে এটা না ছাড়ি, আমি এটা নিয়েই যাবো। এমনকি এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের মেয়েদেরকে পর্দা করার ক্ষেত্রে আরো অনেক বেশি উৎসাহিত করে। এটা আমাদের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কোনো বাধা না, আমাদের ক্ষেত্রে এটা আরো অনেক বেশি উৎসাহিত করছে যে আমার ড্রেসের সাথে সাথে বোরখাও আমার জন্য একটা ডিজাইন বা হচ্ছে আমার আউটলুককে আরো বেশি গর্জিয়াস করে তোলা। আপনারা খেয়াল করবেন বানাত কিছু স্লোগান এবং কিছু বোরখার কিছু নাম ফিক্স করে, যেমন এই মুহূর্তে কিছু চলছে যেটা মডেস্ট এলিগেন্স আমরা বলতে পারি। মডেস্ট এলিগেন্স বলতে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমার আউটলুকের সাথে সাথে আমার এলিগেন্সটা কিভাবে প্রকাশ করছে, কারণ আমার পোশাক আমার পার্সোনালিটিকেই প্রমাণ করে। আজকে আমরা এই কারখানা ভিজিট, যেহেতু আমাদের আজকে চিটচ্যাট ভিডিওর মূল উদ্দেশ্য, তো আমরা কিছু ছোটখাটো কিছু প্রোডাক্টের কাজ আপনাদেরকে দেখাতে পারি, যে যেই কাজগুলোর পিছিয়ে যে কারিগররা আছে আলটিমেটলি আমরা সেই কারিগরদের কাছে আপনাদেরকে নিয়ে যাব, সেই কারিগরদের সাথে কথা বলবো এবং তারা কিভাবে করে কতদিন ধরে একটা কাজকে ফাইনালি আপনাদের সামনে উপস্থাপন করতে পারে, সেই গল্পটা বা সেই জার্নিটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমাদেরকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি আমার সামনে কিছু আপনাদের কাজ আছে, বানাতের কিছু এক্সক্লুসিভ কাজ আছে। একটা কাজ যখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, সেই কাজটার কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও বানাতের যে টিম আছে আমরা সেটা খেয়াল করি। শুধুমাত্র একটা কাপড় দিয়ে কিন্তু সেটাকে প্রমাণ করা যায় না। কাপড়ের কোন অংশটাতে কতটুকু কাজ হবে, সেই অংশের কাজগুলো কি সুতা দিয়ে হবে এবং কতটুকু অংশ জুড়ে সেটাকে অনেক হেভি ওয়ার্ক লাগবে না, এই জিনিসগুলো কিন্তু একটা টিম মিলে সেটাকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একজন ডিজাইনার এটাতে কাজ করেন, একজন কোয়ালিটি অ্যাসুরেন্স টিম সেখানে কাজ করে এবং আলটিমেটলি একটা মার্কেটিং টিম কাজ করে, যারা এই জিনিসগুলো আপনাদের কাছে ফাইনালি পৌঁছে দেয়। এবং প্যাকেজিং এখানে একটা বড় অংশ। ফারিয়া যদি একটু প্যাকেজিংটা দেয়। প্রিমিয়াম একটা প্যাকেজিং আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আপনারা সবাই জানেন যে বানাতের যেটা মেইন উদ্দেশ্য বেশিরভাগ মানে প্রোডাক্ট সেটা হচ্ছে ব্রাইডাল আবায়া আর কি। এটার ডিজাইন যেটা বলেন বা কারচুপি বা যে গর্জিয়াস কাজগুলো, এটা মেইনলি ফোকাস করে করা হয়েছে যে একটা ব্রাইডাল প্রোগ্রামে আপনি পরে যেতে পারবেন বা অ্যাজ এ ব্রাইড করতে পারবেন, এইটা চিন্তা করি। তো আপনি কিন্তু এটা একটা গিফট হিসেবেও কোনো একটা কনসিডার করতে পারেন। যেমন ধরেন এই যে এখানে যে প্রিমিয়াম এই প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন, আমার তো প্যাকেজিংটা খুবই পছন্দ হয়েছে, খুবই গর্জিয়াস। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো তো। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমরা কি একটু কমেন্টসটা দেখে আসবো? দেখো তো। সালমান আসরিন আপু বলেছেন হাই আপু, অ্যাক্টিভ আছে, থ্যাংক ইউ আপু। সাউন্ড ভালো শোনা যাচ্ছে না, বাজি করছেন হ্যাঁ বলছেন সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, সাউন্ডটা আমরা একটু চেক করি। হ্যাঁ, তো আমাকে তো দেখি কি অবস্থা, দেখি একটু এখন শোনা যাচ্ছে কিনা দেখো তো সাইদুল। আচ্ছা, সাউন্ডটা আমরা একটু চেক করি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আমরা মাইক আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাদের কি শোনা যাচ্ছে, একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। আমার মনে হচ্ছে এখন শোনা যাচ্ছে। আজকে আমরা মানে আমাদের স্টুডিও থেকে করছি না তো, লাইভ করছি না তো, আমরা একদম ফ্যাক্টরিতে একদম র ভিডিও হিসেবে এটা আসছে আপনাদের কাছে, তো যে কারণে একটু হয়তো মানে আমরা প্যাকেজিংটা দেখাচ্ছিলাম বানাতে। আপনি যখন আপনার কাছে কোনো আত্মীয়কে বিয়ের কোনো গিফট হিসেবে, আমরা কিন্তু বিয়ের গিফট সাধারণত অন্যান্য কিছুই আসলে চিন্তা করে থাকি, কখনো কিন্তু আমরা ভাবি না বিয়ের গিফট হিসেবে বোরখাটাকেও কিন্তু ইনক্লুড করা যায়। সো যখন আমরা বিয়ের গিফট হিসেবে আমার কোনো কাছের আত্মীয় বা আমার ফ্রেন্ড সার্কেল কাউকে যখন আমি বোরখাটাকে গিফট করতে যাব, সেক্ষেত্রে এই প্যাকেজিংটা কিন্তু আমার কাছে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে। এক্সক্লুসিভ একটা প্যাকেজিং এর মাধ্যমে আপনি যখন বোরখাটা আপনার ফ্রেন্ডকে বা আত্মীয় স্বজনকে যখন গিফট করবেন, এটা মানে আমরা কি আজকে বানাতে লালমাচিয়া কারখানা থেকে তাদের কারখানায় যে স্টাফরা কাজ করছেন, প্রায় 40 জনের উপরে স্টাফ আমাদের সাথে কাজ করছেন, সেটা একটু ভিজিটে যাব। তার আগে ভিজিটে যাওয়ার আগে আমাদের সামনে বানাতের কিছু এক্সক্লুসিভ কাজের কিছু বোরখা আছে, সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিতে চাই। আমার হাতে এখন যেটা আছে সেটা হচ্ছে স্টোন ওয়ার্ক এবং সাথে হচ্ছে কারচুপি কাজের একটা বোরখা আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা একটা স্কার্ফের ভিতরেও আমরা কিছুটা ডিফারেন্স আনার জন্যই দেখা যাচ্ছে। আপনারা যদি একটু কাছে থেকে আমরা ক্যামেরাটাকে নিই,
তাহলেই কাজটাকে দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা চলে যাবো ফারিয়ার হাতে একটা আছে, এটার বোরকাটা। এটারই বোরকাটা, যেটার স্কার্ফ আমরা দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ বোরকা, যেটাতে সম্পূর্ণটুকু জুড়ে কাজ করা থাকছে, এবং বোরকাতে যে কাজটা আসলে হয় নিচের সাইডটাতে যখন কাজ করা থাকে এটা অনেক বেশি ফোকাসড হয়। এটার সাথে ম্যাচিং করে এটার স্কার্ফটা করা আছে। আজকে যেহেতু আমরা কারখানাটা মূলত দেখাতে চাচ্ছি, তাই হয়তো বা প্রোডাক্টের দিকে একটু কম কনসেন্ট্রেট করব। তারপর সামনে মূল ফোকাসে থাকবে সেলিং প্রোডাক্ট না, আজকে মূল ফোকাস আমাদের কারিগররা, কারিগরদের ফ্যাক্টরি। জি, সেখানে আমরা হয়তো বা এক দুটো তাদের এক্সক্লুসিভ যে বোরকাগুলো আছে, টপ সেলিং যে বোরকাগুলো এখন আছে, আমরা সেগুলো হয়তো বা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখবো। পরবর্তীতে অর্ডার করার জন্য বা প্রাইস জানার জন্য আপনারা পেজ ইনবক্স করলে আমাদের মডারেটররা আপনাদেরকে ডিটেইলসটা জানিয়ে দেবে। জি, এবং এই বোরকাটার একটা এক্সক্লুসিভ ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র ফ্রন্টেই কাজ করা নাই, পিছের দিকে সাধারণত কাজ করা বোরকা আমরা একটু কমই পাই, সেক্ষেত্রে একটু দেখবেন পিছেও কাজ করা আছে এবং টানা এমব্রয়ডারি কাজগুলো করা আছে। এমব্রয়ডারির সাথে আমাদের কালার কম্বিনেশন গুলো একটু দেখবেন। এটার সাথে প্রত্যেকটা বোরকার সাথে আপনারা ম্যাচিং স্কার্ফ পেয়ে যাচ্ছেন। আমরা যদি স্কার্ফটা ভালো কথা। এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই, আপু কিন্তু এই বোরকাগুলোর সাথে ম্যাচিং নিকাবও হচ্ছে যে হাদিয়া হিসেবে দেয়, এবং এটা আপু সম্পূর্ণ মানে কি বলবো সোয়াবের খাতিরে দেয়। আপনি যদি একটা প্লেন নিকাব চান সেটা আপনি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন হাদিয়া হিসেবে আপুর তরফ থেকে। আর যদি একটু এরকম এই যে ব্রাইডাল নিকাব যেগুলো আর কি, এগুলো একটু কাজ করা আর কি, তো এগুলোর তো কিছুটা কস্টিং আর কি আছে আমাদের, তো সেটাও আমরা যতটা সম্ভব কমিয়ে আর কি একদম মিনিমাম একটা প্রাইসে আপনাদেরকে মানে প্রোভাইড করি। এটা আপনারা পারিয়াকে খুব সুন্দর লাগছে। আমরা ইনবক্সে আপনারা যখন অর্ডার করবেন তখন থ্যাংক ইউ রামিলা, ভালোই লাগে। এই প্রশংসাটা কিন্তু আপনারাও পেতে পারেন, এটা ট্রাই করলে আপনারা মাস্ট প্রশংসা পাবেন। এবং আমরা নর্মালি এগুলো তো পার্টিতে বা ধরেন কোনো ফাংশন, এই তো সামনে এই যে ডিসেম্বর মাস জানুয়ারি মাস, এটা তো একদম পুরো দমে আমাদের দাওয়াতের সিজন, তাই না? হ্যাঁ, একদম মানে হ্যাঁ একদম রেডি করা আর কি। অর্ডার করবেন যে কয়দিন লাগে আর কি বানাতে, কারণ আমাদের সবগুলো তো আমরা আসলে একদমই আমাদের কারিগর দিয়ে আর কি জিনিসটা বানিয়ে তারপরে দিই আপনাদেরকে, যে কারণে কিছুটা সময় একটু আমাদের লাগে আর কি। তা আমরা চেষ্টা করি আপনাদের আর্জেন্ট কোনো ভাবে যদি থাকে রিকোয়েস্টে হয়তো কিছুটা কনসিডার হয়তো অনেক সময়, এটাও সময় এবং সুযোগের মানে খাতিরে আর কি, সেটাও দেখতে হবে। যদি সুযোগ থাকে অবশ্যই আমরা সেই চেষ্টাটা করি আর তো এই আর কি। মেকআপটা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আছে, ব্ল্যাক আছে একটা, কমেন্টগুলোকে নিতে পারবে এটা থেকে? ফারিয়ার বোরকাটা সবাই দেখতে চাচ্ছে। এই যে আমি একটু দাঁড়াচ্ছি, দাঁড়ালে বোধহয় একটু সুন্দর করে দেখা যাবে। এই যে আমার এটা তো একদম আপনাদের টপ সেলিং বোরকা একটা। রাইট। আমি এটা চুজ করেছি। হ্যাঁ হ্যাঁ। যাতে এটা মানে আমার নিজের কাছেও মনে হচ্ছে যে মানে আমাকে এটাতেই বোধহয় সবচেয়ে বেশি, যদিও আপুর যে কয়টা কালেকশনই দেখি না কেন সবই মনে হয় যে এটাও নেই এটাও নেই, সবই মনে হয় এই যে এটার সাথে এটাও খুব সুন্দর ম্যাচ করে, খুবই নাইস নাইস। একটা আলাদা করে এগুলো দেওয়া আছে, লেসগুলো দেওয়া আছে, পার্লের কাজ করা, পুরো ব্যাপারটাই হচ্ছে প্রিমিয়াম একটা ব্যাপার। এখানে আচ্ছা আজকে কিন্তু হচ্ছে আমি একটা কথা অ্যাড করি, আমাদের আজকে হচ্ছে আমরা যেটা করতে আসছি যে আমরা ব্যাক এন্ডে যে বানাতের ব্যাক এন্ডে যে কাজগুলা ওইটাকে মেইন ফোকাস করব। হ্যাঁ, প্রোডাক্টটা দেখাচ্ছি হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে কোয়ালিটিটা যে আমরা যে অ্যাসিওর করতেছি, আসলে প্রোডাক্টগুলো আমরা কতটুকু এফোর্ট দিচ্ছি এইটা দেখানোর জন্য। প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইনফর্মালি দেখানো হচ্ছে, কোনো সিরিয়াল মেনটেন করে না বা এরকম কোনো কিছু না। জাস্ট হচ্ছে আমাদের সামনে যে কয়েকটা প্রোডাক্ট আছে আমরা জাস্ট ওটা দেখাচ্ছি যে আপনাদের হ্যাঁ 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 জাস্ট কাজের কোয়ালিটি দেখাচ্ছি। আর হ্যাঁ, আর আমাদের বানাতে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ছবি ভিডিও প্রত্যেকটা প্রোডাক্টের, এভরি প্রোডাক্টের ছবি আর ভিডিও দুইটাই যাচ্ছে। সো আমাদের ওগুলা তো হচ্ছে অ্যাভেলেবেল আছে, ইভেন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সব প্রাইস সহ সব ডিটেলস দেওয়া আছে। কিন্তু আপনাদেরকে যখন আমরা হচ্ছে
কাজগুলা দেখাবো যে কিভাবে হচ্ছে, তখন আপনারা একটু হলেও ধারণা নিতে পারবেন যে হ্যাঁ বানাত আসলে যে কাজগুলা করতেছে এগুলো মানে কতটুকু প্রশংসনীয়, অবশ্য আপনারাই বলবেন কতটুকু হচ্ছে কিভাবে করতেছে। এই জিনিসগুলা দেখালে আপনাদের অনেকটা আইডিয়া হবে যে হ্যাঁ বানাত আসলে কিভাবে কাজগুলা করতেছে। আমরা যে প্রোডাক্টগুলা কোয়ালিটিফুল প্রোডাক্টগুলা যে আসলে কিভাবে পাচ্ছি এই জিনিসটাও আপনাদের জানা দরকার, কারণ ফ্যাক্টরি কিন্তু অনেক বড় একটা বিষয়, এটা মেনটেন হ্যাঁ মাথার উপরে একটা বিশাল বোঝা নিয়ে আপনি বসে আছেন। এটা তো চাইলে এই যে অনেক পেজ আছে এরকম যে থার্ড পার্টি থেকে জিনিসটা আর কি রেডিমেড নিয়ে আসে, করাই নিয়ে আসে, যেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা মেনটেন করার কিন্তু এই হেডেকটা তাদের নিতে হয় না। তারা যেরকম প্রোডাক্ট তাদের কাছ থেকে পায় ওটাই মানে রেডিমেড তাদের পেজ হিসেবে চালিয়ে দেয়। আপনি এই যে একটা বিশাল হেডেক মাথায় নিয়ে বসে আছেন, আপনার কর্মীদের আপনার কন্ট্রোল করতে হচ্ছে, তারা কিরকম কর্মী নেওয়ার সময় তো মনে রাখো আপনি একটা জাজমেন্টের একটা ইস্যু থাকে। হ্যাঁ কাজের ধরন এগুলো দেখেই মনে হয় রাইট। কর্মীটা হ্যাঁ হ্যাঁ আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কার হচ্ছে সিনিয়র ওয়ার্কার। কোনো সিনিয়র ওয়ার্কার কাজের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছাড়া আমাদের বানাতে হচ্ছে কোনো ওয়ার্কার নেওয়া হয় না। কাজ দেখে যদি ভালো লাগে, তাদের কাজে যদি আমরা স্যাটিসফাই হই, তাহলে হচ্ছে দেন বানাতে হচ্ছে তাকে নিয়োগ দেওয়া হয়। আদারওয়াইজ হচ্ছে বানাতে ওভাবে যাকে তাকে কাজে ঢুকানো হয় না। হ্যাঁ আর তারপরে হচ্ছে আমরা কাজের এনভায়রনমেন্টটা দেখলেও আমরা বুঝতে পারবো যে বানাত কিভাবে আসলে কাজগুলা করাচ্ছে, হ্যাঁ কতটুকু হাইলি হচ্ছে তাদেরকে ফেসিলিটিসগুলা দেওয়া হচ্ছে। এগুলো সবকিছুই আসলে আমাদের মানে এই সব জিনিসই আমাদের কোয়ালিটিটাকে প্রমাণ করে যে আমরা আসলে কতটুকু কোয়ালিটি মেনটেন করতে পারতেছি। ওদের একটা এনভায়রনমেন্টেরও একটা অনেক বড় একটা বিষয় আছে যে ওরা যদি ভালো এনভায়রনমেন্ট পায়, ভালো ফেসিলিটিস পায়, দেন ওদের কাজগুলো তখন আরো ভালো হবে। আমরা একজন উদ্যোক্তার পিছের গল্পগুলো আজকে জানবো, যে একজন উদ্যোক্তা বা এই বোরখার সেকশনটাতে ডিজাইনের কাজ করারও যে একটা সেকশন আছে, ডিজাইন করে নিজের ব্রেন চাইল্ড আমরা বলতে পারি বানাত। কারণ যে জিনিসটা আগে কাগজে কলমে একটা ডিজাইনে সীমাবদ্ধ ছিল, সেই জিনিসটা আজকে বোরখাতে রূপান্তর হয়েছে এবং এর পিছে কয়েকজন কারিগর কাজ করছে এবং কারিগরদের পিছে একটা কোয়ালিটি অ্যাসুরেন্স টিম কাজ করছে এবং এই কোয়ালিটি অ্যাসুরেন্স টিমদেরকে অ্যালোকেট করার জন্য ফাইনালি একটা কারখানার প্রয়োজন পড়ছে। এবং এই সম্পূর্ণ গল্পটুকু, সম্পূর্ণ জার্নিটুকু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো লাইভের মাধ্যমে, যতটুকু আমরা আপনাদেরকে বোঝাতে পারি। কিছুক্ষণ পর আমরা আপনাদেরকে হয়তোবা আমাদের কারখানার যে কারিগররা কাজ করছে তাদের সাথে কথা বলার একটা সুযোগ করে দিব, যাতে করে আপনারা সরাসরি বুঝতে পারেন যে কারিগররা তাদের দক্ষতার সাথে প্রতিটা কাজকে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে। আমরা একটু পরে তাহলে কারখানার আপুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কারিগরেরা কতটা দক্ষতার সাথে তাদের কাজগুলোকে করে যাচ্ছেন। এখানে একটা কারচুপি কাজ করা হচ্ছে, প্রতিটা কালার কম্বিনেশন অনেক দিন ধরে চিন্তা করে তারপরেই আপনাদের সামনে উপস্থাপন করা হয়। ফাইনালি এরকম একটা লুকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই সেকশনটাতে আমাদের সাধারণত কারচুপি স্টোন ওয়ার্কের কাজগুলো আমরা করে থাকি। এখানে আমাদের সাথে কাজ করেছেন প্রায় 20 জন কারিগর এবং তাদের
প্রত্যেকের কাজের অভিজ্ঞতা যদি আমরা একটু কথা বলে জানতে চাই, কথা বলার জন্য নাসির ভাই আপনি কথা বলতে পারেন। নাসির ভাই আপনি যদি একটু বলেন। নাসির ভাই কিন্তু আমাদের কারচুপির এমপ্লয়ীদের মধ্যে অনেক আগে, একদম ফার্স্টের দিকে মনে হয় না? বানাতের সাথে প্রথম থেকেই নাসির ভাই আছেন। নাসির ভাই যদি আমাদেরকে একটু বলেন যে আপনারা কতদিন ধরে আপনি কারচুপি নিয়ে কাজ করছেন, বা বানাতের সাথে কতদিন ধরে করছেন, বা এই কাজগুলো করতে কত সময় লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ, কাজ তো মনে করেন আজকে প্রায় 20 বছর ধরে কাজ করছি, কিন্তু বানাতের সাথে মনে করেন ম্যাক্সিমাম 5 বছর উপরেই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কাজ করছি, এখন নিখুঁতভাবে কাজ করি, খুব সুন্দরভাবে। কাজটা করার আগে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করতে আমরা যেটা মনে করি আর কি, যে যদি কাজ করার সময়টাকে আমরা কাউন্ট করি না, আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত এটার কোয়ালিটিটাকে 100% আনা যায় ততক্ষণে কাজ করতে হবে। তাড়াহুড়ার বিষয়টাকে আসলে আমরা গুরুত্ব দিই না। হ্যাঁ, আমাদের মেইন ফোকাস হচ্ছে তাড়াহুড়া না, হ্যাঁ কোয়ালিটিটা। এই জন্য যতটুকু ওদেরকে ওইভাবে বলা আছে যে কেউ তাড়াহুড়া করে কাজটা, ক্যামেরাটাকে একটু ঠিক করে দাও। হ্যাঁ একটু সরি একটু ক্যামেরাটা একটু ফোকাস করতেছি আমরা, করে দাও না। আচ্ছা, আমাদের মেইন ফোকাস হচ্ছে কোয়ালিটিটা। হ্যাঁ, এখন সময় কত লাগতেছে ওইটা আমাদের ফোকাস না। এই জন্যই হচ্ছে ওইভাবে ওদেরকে ডিরেকশন দেওয়া থাকে, ওরা ওইভাবে কাজ করে ওদের। হ্যাঁ বাবা, এটা আচ্ছা, একটু দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আবার একটু হচ্ছে ইয়া করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আশা করি আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা কি একটু কাছ থেকে এসে দেখবো? নাসির ভাই একটু কাজের বর্ণনাটা যদি বলতেন, আপনার এই সম্পূর্ণ কাজের যে কাজটা হচ্ছে। আমরা এই যে এখন স্টোন দিচ্ছি, আপনার ফুল কাজটা কমপ্লিট, জরি রড পুঁতি দিয়ে তারপরে আপনার ফাইনাল আপনার ঝাড়খান স্টোন বসাচ্ছি। এটা দিলে আপনার জিনিসটা কমপ্লিট হবে। আচ্ছা, আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, দর্শকদেরকে বলতেছি যারা দেখছেন ভিডিওটা, এরকম ভাবে ফ্যাক্টরিতে যে আমরা যে করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে? জাস্ট আপনারা একটু শেয়ার করেন যে আপনাদের কাছে কি আসলে জিনিসটা ইন্টারেস্টিং লাগতেছে কিনা, যে হ্যাঁ কাজগুলা আমরা যে বোরকাগুলা পারচেস করতেছি এই জিনিসগুলাই আমাদেরকে আবার দেখানো হচ্ছে। হ্যাঁ একদম, তাও কি লাইভ দেখানো হচ্ছে। এইটা আপনাদের কাছে কেমন ইন্টারেস্টিং লাগতেছে বা আসলে ভালো লাগতেছে কিনা জিনিসটা একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে, তাইলে আমরা হচ্ছে ইন্সপায়ার্ড হই। এই ফ্লোরটাতে আমাদের কাজ হচ্ছে কারচুপি এবং স্টোন ওয়ার্কের। এর পরের ফ্লোরটাতে আমরা কাজ করছি এমব্রয়ডারিতে। আমরা আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। আপনারা আমাদের সাথে আজকে পুরো জার্নিটাতে দেখতে পারবেন যে এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক দিয়ে কাজ করা বোরকাগুলো কি ভাবে তৈরি হয়, এবং এই পিছে যে কারিগররা কাজ করছে তাদের অত্যন্ত পরিশ্রমের ব্যাপারটাও আপনারা জানেন। আচ্ছা, এখন কি তাহলে আমরা নিচে যাচ্ছি, তাই তো? নিচে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমরা আপনারা কিন্তু কেউ যাবেন না। হ্যাঁ, আমরা না, অসুবিধা নেই, থাক। আমরা আমাদের মেইন ফ্যাক্টরিতে চলে যাচ্ছি, মানে যেখানে এমব্রয়ডারি, সেলাই, হ্যাঁ এই কাজগুলা যেখানে হচ্ছে মেইনলি হচ্ছে ওই পোর্শনটাতে চলে যাব। ঠিক আছে, আপনারা কিন্তু সাথে থাকবেন। আর আপনাদের কাছে আসলে আমরা যে লাইভে দেখাচ্ছি এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারেন, তাহলে আমাদের কাছে জিনিসটা আসলে ভালো লাগবে যে না আপনারা আপনাদের ভিউগুলা, আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাচ্ছেন। একটু সাথে থাকবেন। হ্যাঁ, আপনারা আমাদের সাথে এখন এমব্রয়ডারি সেকশনটাতে যে এমব্রয়ডারি সেকশনটাতে কিভাবে কাজ হচ্ছে চলে যাও না বেলাগে। এখানে কি কথা বলা? এইটা তো আমাদের ভাইরাল বোরকাটা, বানানোর সব থেকে ভাইরাল এবং এক্সক্লুসিভ কাজের বোরকাটুকু আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন,
প্রথমে কাপড়গুলোকে সিলেক্ট করা হয় যে কোন কম্বিনেশনের সাথে কোন কম্বিনেশনের সুতোগুলোকে কাজ করানো হবে। এরপর সেই ডিজাইনটাকে কাপড়ের উপরে রেডি করে আমরা আমাদের কারিগরের কাছে দিয়ে দিই, তারা এই জিনিসটাকে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলেন। এখানে একটা বোরকার হাতার কাজ চলছে, হাতার কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা সুমন ভাই থেকে একটা ইন্টারভিউ নিব। হ্যাঁ, উনি আমাদের অনেক পুরাতন এমপ্লয়ি। সুমন ভাই, আচ্ছা হ্যাঁ, আচ্ছা সবাই একটু কাজটা স্টপ করে দেন। হ্যাঁ, আচ্ছা, আসলে আমরা হচ্ছে সুমন ভাইয়ের কাছ থেকে একটা ইন্টারভিউ নিব। হ্যাঁ, কারণ উনি আমাদের একদম মানে বানাতের স্টার্টিং থেকে হচ্ছে আছে। অবশ্য উনি নিজের মুখে বলবে এটা। আমাদের অনেক এমপ্লয়ি আছে যে বানাতের স্টার্টিং থেকে আছে। আসলে চিন্তা করলে খুব ভালো লাগে, তাই না? যে 5 ইয়ার্স গান এখন পরিবার হয়ে গেছে বানাতে। হ্যাঁ, তাই। আচ্ছা সুমন ভাই, আপনি একটু বলেন আপনি যে বানাতে এতদিন আছেন, হ্যাঁ, এটার এক্সপেরিয়েন্স। বানাতে শুরু হওয়ার থেকে আসছে আলহামদুলিল্লাহ ভালোই। আমরা অনেক সুযোগ সুবিধাও পাইতেছি এখানে। আমরা মেলা দিন ধরে এখানে আরো অনেক ওয়ার্কার আছে, আমাদের আরো 4-5 জন আছে, টেলারি আছে। আলহামদুলিল্লাহ ওরা ভালোই আছে। ঠিক আছে, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার কি আমরা আমাদের যে হচ্ছে মেইন কাটিং মাস্টার, হ্যাঁ, আমরা ওনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আপনি কতদিন যাবত আছেন বানাতের সাথে বলেন? আমি দীর্ঘদিন তো আছি, আর এই ডিসেম্বরে আমাদের বানাত 5 বছরে পা দিল। আচ্ছা, আমাদের এই ভাই কিন্তু বানাতের সাথে প্রায় 5 বছর যাবত আছে, একদম স্টার্টিং থেকে শুরু করে এখন পর্যন্ত বানাতের সাথে আছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, যে এমপ্লয়িগুলা যে আমাদের সাথে আছে, আমরা যে ওদেরকে এখন পর্যন্ত ধরে রাখতে পারছি, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। একটা জিনিস আমি একটু বলতে চাই, আপনি যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছেন ওনাদের জন্য, টিকেসি বসিয়ে মানে একদম সুন্দর একটা, যাতে ওনারা খুব আরাম করে মানে কাজগুলো আপনাকে দিতে পারে, এরকম মানে আমি আসলে দেখে আমি কখনো এরকম আশা হয়নি, যে কারণে কখনো দেখাও হয়নি। কিন্তু এই এখন দেখি প্রচন্ড গরমের ভেতরে কাজ করা তো আসলে খুবই টাফ। সেখানে আপু যেভাবে একদম সবার জন্য এত ফ্যাসিলিটিস দিয়ে রেখেছেন, এটাও প্রশংসা করার মতোই একটা বিষয় আসলে। আপনারা আরামে এই মানে ওনাদের আরাম মানেই তো প্রোডাক্টের কাজটা আরো ভালো হওয়া। তোমরা দুজন সামনে চলে যাও। এখানে বোধহয় আপনার এটা কি আপু, এটা হচ্ছে ফ্যাব্রিক্স গুলো, হ্যাঁ হ্যাঁ, ফ্যাব্রিক্স এখানেও আছে স্টোর করা। এই যে এই পোর্শনটা তো আছে, আরো আছে উপরেও আরেকটা স্টোর রুম আছে। হ্যাঁ, ওইখানেও হচ্ছে মূল ফেব্রিক্স গুলা মেনলি ওইখানে থাকে। আচ্ছা থাকো, ওইখানে থাকো, এরপরে থাকো। হ্যাঁ, শেষ করতে পারো, বলো, শেষ করো। এবং বানাতের সাথে থেকে বানাতের অসাধারণ সেই কাজগুলো আপনারা এতক্ষণ আলোচনা করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আপনাদের সাথে আমাদের দেখা হবে বসুন্ধরা এবং যমুনা প্রোগ্রাম করতে হবে। আর আমাদের পেজে আছে, আপনারা আজকে রান্নাটা ফ্যাক্টরি থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের আশা করছি বসুন্ধরা শোরুম থেকে এবং যমুনা ফ্যাক্টরি থেকে, আমাদের বারাক পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।